বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় তালিবুল ইলম ভাই ও বোন, আজকে আমরা তালিমুল ইসলামের 10 নম্বর ক্লাসে 10 নম্বর দার্সে তালিমুল ইসলামের 12তম পেজ 12 নম্বর পৃষ্ঠা পড়ব, যেটা তোমাদের পুরনো কিতাব এমদাদিয়া লাইব্রেরির কিতাব যদি হয়ে থাকে তাহলে সেটা 13 নম্বর পেজে আছে। তোমাদের নামাজ কাকে বলে, এই যে একটা আলোচনা, ওই আলোচনার পরে এই আলোচনা। सवाल, नमाज पढ़ने से पहले हाथ मुंह और पाँव धोते हैं, उसे क्या कहते हैं। देखो, सवाल अर्थ प्रश्न, नमाज पढ़ने से पहले, नामाज पढ़ार पूर्वे, नामाज पढ़ने से माने नामाज पढ़ार पहले पूर्वे हाथ मुंह और पाँव धोते हैं, हाथ मुख एवं पाँव धौत करा है, उसे क्या कहते हैं, ताके की बोले। उसे ताके क्या कहते हैं की बोले। नमाज पढ़ने से पहले, नमाज पढ़ार पूर्वे हाथ मुंह और पाँव धोते हैं, हाथ मुख एवं पाँव धौत करा है, उसे क्या कहते हैं ताके की बोले। जवाब, उसको वजू कहते हैं, ताके वजू बोले। जवाब उत्तर, उसको वजू कहते हैं ताकि की बोले, वजू बोले। बगैर वजू के नमाज नहीं होती, অজু ব্যতীত নামাজ হয় না। বেগায়ের অজু কে মানে অজুকে ব্যতীত, অজুকে ব্যতীত না বলে আমরা বাংলায় বলি অজু ব্যতীত, সহজ হয়, সুন্দর হয়। বেগায়ের অজুকে অজু ব্যতীত নামাজ নেহি হতি, নামাজ হয় না। আচ্ছা, তাহলে নামাজের পূর্বে হাত মুখ পাও ইত্যাদি ধৌত করতে হয়, ওইগুলোকে অজু বলা হয়। আর এই অজু ছাড়া নামাজ হয় না। মিফতাহুস সলাতি আত-তুহুর, নামাজের চাবি হলো অজু বা পবিত্রতা। सवाल, नमाज में किस तरह मुंह करके खड़ा होना चाहिए। नामाजे किस तरह কোন দিকে মুখ करके মুখ করে খাড়া होना चाहिए দাঁড়ানো উচিত। নামাজ में किस तरह मुंह करके खड़ा होना चाहिए, নামাজে কোন দিকে মুখ করে দাঁড়ানো উচিত। जवाब, पश्चिम की तरफ, उत्तर হলো পশ্চিম দিকে। जवाब, पश्चिम की तरफ, उत्तर पश्चिम दिके। जिस तरफ शाम को सूरज जाकर झुक जाती है, पश्चिम কোন দিক, যেখানে ব্র্যাকেটে তোমাদের এই পশ্চিম কি তরফ, পশ্চিমের ব্যাখ্যা করে দিচ্ছে যে পশ্চিম কোন দিক। তো ব্যাখ্যায় কি বলল, দেখো এখানে আরেকটা বিষয়, এই যে এখানে একটা এই যে আইন দেখা যাচ্ছে না, চিহ্ন, এই আইন, এটা হলো ফুটনোট, মানে এটা নির্দেশ করছে যে নিচে এরকম চিহ্ন দেওয়া একটা জায়গায় কিছু কথা বলা আছে, ওই কথাগুলো এটার ব্যাখ্যা। পশ্চিম কি তরফ, পশ্চিম দিক মানে কি, এখানে বলছে মাগরিব কি তরফ, মাগরিবের দিক মানে পশ্চিমের দিক। মাগরিব পশ্চিম একই অর্থ। বাংলা আমরা পশ্চিম কি তরফ, পশ্চিম বেশি বুঝি, কিন্তু উর্দু ভাষাভাষীরা পশ্চিম বোঝে না, তারা মাগরিব কি তরফ, মাগরিব অর্থ পশ্চিম তারা বোঝে। যাই হোক, চলো দেখি, পশ্চিম কি তরফ, পশ্চিম দিকে ফিরে। নামাজে কোন দিকে মুখ করে দাঁড়ানো উচিত, পশ্চিম দিকে। তো পশ্চিম দিক কোন দিক, ব্র্যাকেটে এখানে আবার ব্যাখ্যা করে দিচ্ছে। জিস তরফ শাম কো, যেই দিকে সন্ধ্যায়, শাম কো মানে সন্ধ্যায়, সৌরজ যাকর সূর্য গিয়ে, ছুপ जाता है ডুবে যায়। जिस तरफ शाम को, যেদিকে সন্ধ্যায়, सूरज जाकर সূর্য গিয়ে, ছুপ जाता है ডুবে যায়, সন্ধ্যায় যেদিকে সূর্য গিয়ে ডুবে যায় ওই দিক হলো পশ্চিম দিক। सवाल, पश्चिम की तरफ मुंह करने का क्यों हुक्म दिया गया। पश्चिम की तरफ मुंह करने का क्यों हुक्म दिया गया। প্রশ্ন, পশ্চিম কি তরফ, পশ্চিম দিকে, মুহ করনে কা, মুখ করার, क्यों হুকুম দিয়া গয়া, কেন হুকুম দেওয়া হয়েছে। পশ্চিমের দিকে মুখ করার কেন হুকুম দেওয়া হয়েছে। পশ্চিম কি তরফ মুহ করনে কা क्यों হুকুম দিয়া গয়া, পশ্চিম দিকে মুখ করার হুকুম কেন দেওয়া হয়েছে। जवाब उत्तर, मक्का मुआज्जमा में खुदा ताला का एक घर है। মক্কা মুআজ্জামায় আল্লাহ তাআলার একটি ঘর আছে। মক্কা মুআজ্জামা মানে সবাই তো মক্কা জানো, মক্কা মুকাররমায় বা মক্কা মুআজ্জামায় আল্লাহ তাআলার একটি ঘর আছে, जिसे खानाए काबा कहते हैं,
যাকে কাবা ঘর বলা হয়। খানায়ে কাবা মানে কাবা ঘর। जिसे खानाए काबा कहते हैं, जाके काबा घर बोला है, उसकी तरफ नमाज में मुँह करना ज़रूरी है। तार दिके नामाजे मुख करा ज़रूरी, नामाजे तार दिके मुख करा ज़रूरी, उसकी तरफ मुँह करना ज़रूरी है, तार दिके मुख करा ज़रूरी। नामाज में एटार तर्जमा सबार आगे करो। नामाजे तार दिके मुख करा ज़रूरी, आवश्यक। और वो हमारे शहरों से पश्चिम की तरफ है। আর তা মানে ওই যে খানায় কাবা, हमारे शहरों से আমাদের শহর থেকে, পশ্চিম কি तरफ है পশ্চিম দিকে, আর তা আমাদের শহর থেকে পশ্চিম দিকে। और वो हमारे शहरों से पश्चिम की तरफ है, এবং তা আমাদের শহর থেকে পশ্চিম দিকে। इसलिए पश्चिम की तरफ मुँह करके नमाज पढ़ते हैं, এজন্য পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়া হয়। इसलिए এজন্য পশ্চিম की तरफ পশ্চিম দিকে মুখ करके মুখ করে নামাজ পড়তে हैं, নামাজ পড়া হয়। তাহলে পশ্চিমের দিকে মুখ করে কেন হুকুম দেওয়া হয়েছে? এর উত্তর হলো, মক্কা মুআজ্জমায় আল্লাহ তাআলার একটি ঘর আছে যাকে খানায়ে কাবা বলা হয়। ওইদিকে নামাজে মুখ করা জরুরি, আর তা আমাদের শহরসমূহ থেকে পশ্চিম দিকে অবস্থিত। পশ্চিম দিকে, এই জন্য পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়া হয়। দেখো আমি এই কার্সর দিয়ে একবারে হুবহু তোমাদেরকে যেটার যে তর্জমা ওখানে ওই কার্সর রেখে আমি তর্জমাটা করেছি, শাব্দিক তর্জমা। আচ্ছা, তারপরে जिस तरफ मुंह करके नमाज पढ़ते हैं उसे क्या कहते हैं? जिस तरफ मुंह करके যেদিকে মুখ করে নামাজ পড়তে हैं নামাজ পড়া হয়, उसे क्या कहते हैं তাকে কি বলে? जवाब उसे किबला कहते हैं, उत्तर ताके किबला বলা হয়। जवाब उसे किबला कहते हैं, जवाब ताके কি বলা হয়? কিবলা বলা হয়। আমরা এই পর্যন্ত ক্লাস শেষ করব আজকের। তোমরা কিন্তু আধা পেজের বেশি করে পড়বা না, তোমাদের যে কিতাব আছে ওই কিতাবের আধা পৃষ্ঠা করে পড়বা প্রতিদিন। আমি যদি ক্লাসে একটু বেশি পড়াই তারপরে ওই বেশিটা তোমরা পড়বা না, আধা পৃষ্ঠা পড়বা, এরপরে পরবর্তী ক্লাসে আরও আধা পৃষ্ঠা পড়বা। এইভাবে তোমার জন্য পড়লে সহজ হবে। একসাথে যদি তুমি অনেকখানি পড়ো তাহলে তুমি বুঝবে না, তোমার কষ্ট হয়ে যাবে, তোমার কাছে কঠিন মনে হবে। আসলে উর্দু কায়দা বা তালিমুল ইসলাম এটা কঠিন না, তোমার এই পড়ার স্টাইলের কারণে কঠিন হয়ে যেতে পারে, তখন তোমার কাছে তোমার পড়তে ভালো নাও লাগতে পারে। তাই আধা পৃষ্ঠা করে পড়বা, অল্প অল্প করে পড়লে তোমার পড়তে ভালো লাগবে, সহজে তুমি পারবে এবং মনে হবে তোমার কাছে যে এগুলো সহজ। চলো আজকে আমরা রাখি এই পর্যন্ত। তবে শেষ করার আগে আরেকবার আমি তোমাদেরকে এই দার্সটা একবার করে পড়বো এবং তর্জমা করব। सवाल, नमाज पढ़ने से पहले हाथ मुंह और पाँव धोते हैं। প্রশ্ন, নামাজ পড়ার পূর্বে হাত মুখ এবং পাও ধৌত করা হয়, उसे क्या कहते हैं তাকে কি বলে? জবাব, उसको वजू कहते हैं, জবাব হলো তাকে অজু বলা হয়। बिगैर वजू के नमाज नहीं होती, অজু ব্যতীত নামাজ হয় না। सवाल, नमाज में किस तरफ मुंह करके खड़ा होना चाहिए? নামাজে কোন দিকে মুখ করে দাঁড়ানো উচিত? জবাব, पश्चिम की तरफ, उत्तर पश्चिम दिके। जिस तरफ शाम को सूरज जाकर छुप जाता है, যেই দিকে সন্ধ্যায় সূর্য গিয়ে ডুবে যায়। सवाल, पश्चिम की तरफ मुंह करने का क्यों हुक्म दिया गया? প্রশ্ন, পশ্চিম দিকে মুখ করার কেন হুকুম দেওয়া হয়েছে? जवाब, मक्का मुआज्जमा में खुदा ताला का एक घर है, उत्तर मक्का मुआज्जमाয় আল্লাহ তাআলার একটি ঘর আছে, जिसे खानाए काबा कहते हैं, যাকে खानाए काबा বলা হয়। उसकी तरफ नमाज में मुंह करना ज़रूरी है, ওই দিকে মুখ করা নামাজে ज़रूरी। और वो हमारे शहरों से पश्चिम की तरफ है, আর তা আমাদের শহর থেকে পশ্চিম দিকে। इसलिए पश्चिम की तरफ मुंह करके नमाज पढ़ते हैं, এজন্য পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়া হয়। सवाल, जिस तरफ मुंह करके नमाज पढ़ते हैं उसे क्या कहते हैं?
যেদিকে ফিরে নামাজ পড়া হয় তাকে কি বলে? জবাব উসে কিবলা कहते हैं, উত্তর তাকে কিবলা বলা হয়। তো সুপ্রিয় তালিবুল ইলম ভাই ও বোন, আজকে এ পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের তালিমুল ইসলাম একাডেমির সাথেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।